আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আইছি। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত ভালো আছি। দোয়া করি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখরা সকল ভালো থাকতা, সুস্থ থাকতা। তো ই কেন হইল গিয়া আমি আজকে একটু রান্না বাড়া করমু আপনার লগে গল্প করি করি সাইয়ার শেয়ার করি রান্না বাড়াটা শেষ করতাম। আজকে মূলত আমরা কোনো মেহমান আইবা আর কি, তো সামান্য মেহমানের লাগি আর কি আমি একটু রান্না বাড়া করমু। যেমন এখানে আমি চিকেন রাখছি, এর আগে আমি তেলাপিয়া মাছ, আসলে তেলাপিয়া মাছ কারণ হইল গিয়া একটা কথা না হইলেই না, মাছ পাইছি না, যেহেতু ঈদের ফরের ভিডিও আর কি একটা শ্যুট করা, তখন আর বাজারও মাছ পাইছি না, তো তেলাপিয়া মাছ পাইছিলাম আর কি। তো ভাবলাম তেলাপিয়া মাছগুলাও আমি একটু বাজি করিলাইমু আর কি, ফ্রাই করে নিমু গিয়া। তো আর পরে হালকা মশলা লাগাইলিমু। তো তেলাপিয়া মাছ আমি ক্লিন করিয়া একটা বউলের মাঝে নিয়ার, আসলে ঈদ তো মাত্র কেবল গেছে আর কি, যার কারণে আর আমি অন্য কোনো মাছ বাজারও পাইছি না আর খালি ওই লগি তেলাপিয়া মাছ দেখিয়া তেলাপিয়া মাছও আনি লাইছি। আসলে অত বেশি ইচ্ছা আসিল না যে মেহমানের লাগি তেলাপিয়া মাছ রান্না করতাম বা ফ্রাই করতাম, ভাবছি যে বড় কোনো মাছ অন্য জাতের আর কি পাইলে বাজি করমু। আর ঈদ তো গেছে, যার কারণে আর মাছ বেশি নাই বাজারও, কোনো সময় তো ঈদের ফর পাওয়া যায় না। তো এখানেও আমি তেলাপিয়া মাছগুলো আমি ফ্রাই করার লাগে আর কি লবণ হলুদ দিয়ে একটু মাখাই আনিমু। আর আমি চিকেন দিয়ে জাল ফ্রাই করমু আর কি। আর যা করমু দেখবার লগে তাহলে ভালো লাগবো আপনার আশা করি। আর শুরুতেও আর একটা কথা, আমার ভিডিও যারা দেখরা একটা লাইক দিলেইবা প্লিজ। আপনার একটা লাইকে আমি অনেক খুশি হইমু, লাইক বেশি দেখলে আমার ভালো লাগে, খুশি হই। আর যেখান থাকি ভিডিও দেখরা সকলরে ওয়েলকাম করিয়া নিলাম রেহানা ব্লগ চ্যানেল থাকি। আমি রেহানা, সবার প্রতি অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা রইল, অনেক দোয়া। যেখানো আসুন দেশ বিদেশের দোয়া করবা আমার লাগি, আমার ফ্যামিলির সকলের লাগি। আমিও দোয়া করমু আপনার লাগি, আপনার ফ্যামিলির সকলের লাগি। আমি বালা বলতে একটু অসুস্থ আসলাম, আপনারা জানেন আমি গেছে ভিডিওতে আর কি শেয়ার কইছি আর কি। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি বালা, আমি অসুস্থ আসলাম, আমার ফ্যামিলির সকল অসুস্থ আসলা, জ্বর খাসি সর্দি ওরকমের আর কি অসুস্থ। তো বেশি নাই আর কমও নাই, এখন ঠিক আছি আলহামদুলিল্লাহ, বালা আছি। তারপরেও দোয়া করবা, আপনারা কাছে দোয়া আমি চাইয়া নিলাম। আর মাছরে আমি এখন আস্তে আস্তে কিতা করিয়ার ফ্রাই করিয়ার ইনো দেখতে পারা গাজর আর কিছু আলু বানাইয়া কি কাটিয়া রাখছি গিয়ে খরতাম করিয়া আলুর আর কি সিঙ্গারা বানানির লাগি। তো আলু দি সিঙ্গারা আর কি খাইতা মেহমান আসেন আর কি, এক পার্টি আসেন আর কি, মেহমান যে সিঙ্গারা আলু দিয়া পছন্দ করেন আমার প্রিয় আর কি। তো আমি শখ করি আর কি আলু দিয়া কিছু সিঙ্গারা বানানির ব্যবস্থা করতাম। তো ওইখানে রেডি করে নিছি গিয়া, আপনারা দেখতে পারা সিঙ্গারার আলু আর গাজর খাটিয়া নিছি, সাথে সাথে এক থেকে আমি মাছ ফ্রাই করাম। ইনো আমি বয়াইছি মাছর খল্লা লেঞ্জুর টেড বাকি ঘষা কাটা একটা টেঙ্গা রান্ধিবার লাগে আর কি। আর ইনো চিকেনরে আমি একটু সব নুন হলুদ গুলা আর কি একটু লাগাইয়া নিয়ার এখানে না আমি ওগুলাও আর কি একটু ফ্রাই করে নিতাম, আমি জাল ফ্রাই করমু এগুন দিয়ে আর কি। তো তার আগে একটু বালা করি টানাইয়া ফ্রাই করে নিমু গিয়া। আর মাছের ঠেঙ্গা আর কি রান্ধিবার লাগে আর কি, মাছের খল্লা গোসা কাটা যা আছে তাও আমি একটু বাজি আর কি ফ্রাই করে নিছি আর এখানে হইল গিয়া মাছ একদম টোটাল সবগুলা আর কি, যে মাছ আমি মশলা লাগাইমু ওগুলা ফ্রাই করে নেওয়া শেষ। একটা প্লেটের মাঝে আমি রাখি দিছি রেডি করিয়া, পরে আর কি মশলা লাগাইমু যতটুকু সম্ভব আপনার লগে শেয়ার করমু। তো আপনারা লগে তাহলে দেখতে পারবা। আর কমেন্ট বক্সও একটা সুন্দর কমেন্ট করিয়া যাইবা, যে কমেন্টে আমি অনেক খুশি হই, অনেক ভালো লাগে, ও ধরনের সুন্দর একটা কমেন্টস করবা। তো আমি খুব খুশি হইমু। একটু রেস্টও রাখি দিছিলাম ও চিকেন আর কি।
তো চিকেন রেস্ট রাখার পর এখন আমি বাজি করার লাগি আর কি ফ্রাই করার লাগি আমি রেডি করিয়া আস্তে আস্তে দোকান চারখান করিয়া ফ্রাই করে নিই। আর এখানেও গোসা খাটা যা কি খোল্লা মাছের মাথা আর কি খাওয়া হয় যেটারে ওগুলাও ফ্রাই করে নিছি কি মেহমানের লাগি একটা ঠেঙ্গা রান্ধিবার লাগি। যেহেতু মেহমানে ঠেঙ্গা খুব পছন্দ করেন এই যে মেহমান আইবা, তো আমরাও ফ্যামিলি সবে ঠেঙ্গা পছন্দ করি। আপনারা তো জানেন আমি সব টাইম মানে সব বেলা দুপুর হোক রাত্রে হোক আমি ঠেঙ্গা একটা রাখি। আমার ফ্যামিলি সবে ঠেঙ্গা পছন্দ করি খাই, আমি যে কোনোটা দিও আমি ঠেঙ্গা রান্ধি আমিও খাই খুব পছন্দ করি আর কি ঠেঙ্গা বালা পাই আর এখানে হইল গিয়া আমি চিকেনটারেও রেডি করে নিছি কি একদিকে চিকেন এক চুলাত আমি চিকেন ফ্রাই করলাম, এক চুলাত আমি মাছর ইয়েগুলা আর কি ফ্রাই লাগি টেঙ্গার লাগি ফ্রাই করলাম, সবগুলা রেডি শেষ। এখন হইল আমি ইনো দেখতে পারা আপনারা সবজি একটা রান্ধিবার লাগি ইনো কিছু কিতা রামায়ুরি যেটারে খাওয়া হয় ইনো গাজর, তারপরে একটা শাক রইল আছে আলু দিয়া নিছি গিয়া কিরা যা যা সবজিত লাগে। সবজিটা কিন্তু মূলত চিকেনের হাড্ডি উড্ডি যেগুলো আছে গলা গিলা দিয়ে আমি আর কি রান্ধিমু। আর ইনো আলু বানাইয়া কিছু রেডি করে নিছি কি ক্লিন করাও শেষ মানে দোয়াওয়া শেষ। একটা আমি গরুর নাকি মাংস দিয়ে রান্ধিমু, তো এর লাগিয়া রেডি করে লাইছি। আর ডিমও এখানেও একদম ক্লিন করিয়া পরিষ্কার করিয়া সিদ্ধ দেওয়ার পরে রাখি দিছি। এখন আমি একটু আইছি গড়গুলা দেখি কতটুকু গুছাইল যেহেতু আমি কিচেনেও আসলাম এই গড়গুলা তেমন ঠিকঠাক মতো আমরা ইয়ে করতাম পারছি না। আর বাকি যে যারা আছেন সবে হেল্প করা তাই গরুর একটু ক্লিন করা, তো দেখতে পারা গরুর ভিতরে আমরা আসলে প্রত্যেকটা রুমও তেমন বেশি কিছু নাই, সবগুলা আসলে মেহমানদের খাওয়ানির লাগি চেয়ার ওয়ার গুলা নিয়ে একটা রুমের মাঝে আর কি ইয়ে করা হয়ে গেছে রেডি করা হয়ে গেছে। আর ইনো যে রুমটা ঝাড়ু দিয়ার আসলে আমার রুম আপনারা ভাবতে পারেন যে ইলাখানে রুমের নিচগুলা আসলে গড় নিচগুলো আর কি অনেক বছর হয়ে গেছে এগুলো আর কি ইয়ে করার সলিং করার, তারপরে গড়গুড়া ফিনিশিং করার এর লাগিয়া রং উঠি গেছে আর সুন্দর লাগে না দেখতে পারা আপনারা। তো ইকিন তেমন একটা কোনো প্রবলেম না দেখাইলাম আপনারা আর কি। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে গরুর ভিতরে ইলা দাগ দাগ কেনে বা স্পট কেনে, তো ও কারণে আপনারা খোয়া আমার গরুর ভিতর এটা রং আর কি ফুরানো হয়ে গেছে উঠি গেছে এর লাগিয়াও দেখতে পারা ইলা। তো রুমের ভিতর মোটামুটি একটা গুছাইল আলহামদুলিল্লাহ চলবলাও ও দেখো কাইনো রং উঠার পরে কিলান হয়ে গেছে গিয়া। আর ইনো হইল গিয়া এই রুমটা তৈল গিয়া আপনার সব বইন পাগনি ফুরিন সব হলাইলে তাহাইন এখানেও আমরা কিতা করছি দুইটা পালং এখানেও জয়েন করছি, প্রায় রুমও আমরা দুইটা পালং জয়েন করা এখানে আমরা সকলে এখানেও থাকতাম চাই। যেহেতু আমরা বাড়ির বেশিরভাগ আর কি বাংলাদেশও নাই, তো যেমন আমার হাজব্যান্ড আপনার বাইরেও নাই বা আবার ফুতাইনো বাইরা, যার কারণে আমরা মহিলা সকল আর কি থাকিও লাও যার যেন ভালো লাগে বেশিরভাগ আমরা এখানেও থাকতে পছন্দ করি। আর এখানে হইল গিয়া আর এই রুমও মোটামুটি সোফা উফা দিয়া রেডি করা আছে যতটুকু সম্ভব আর কি আমরা একটু রেডি করে রাখছি। মেহমান আইবা একদিকে আমরা কিচেনের কাজ একদিকে রুমগুলাও মোটামুটি একটা ঠিকঠাক মতো করিয়া রাখা হইছে। আর আরেকটা জিনিস আপনারা দেখাই মই একটা রুম আমরা দেখাইয়া আপনারা একদম আগোছালো এই রুমও আসলে আমরা কিচ্ছু বেশি রাখা হয় না, কিছু জিনিস আছিল চেয়ার ওয়ার টেবিল উবিল এটাও আসলে নেওয়া হয়ে গেছে শুধু একটা আলনা। আর এই রুমের আমার দরজাটা একদম নষ্ট হয়ে গেছে, এটাও চেঞ্জ করা লাগবো। তারপরে আমি এই সাইডর রুমগুলা থাকি বারোইয়া এখন বারিন্দা থাকি কি পেশাইজে দিয়ে আমি যাই আর আমার অন্য ঘর, তো অন্য ঘর বলতে ও এখানে হইল গিয়ে প্যাসেজ এখানে আমরা গাড়ি উড়ি রাখি। আর আপনারা দেখতে পারা গেটটাও এখনও খোলা হয়েছে না, মানে মেহমান আইবা গাড়ি একটা হরানির পরে ও রাস্তাও বাইওয়া লাগে, তো এমনি গেটত খোলা হইব আস্তে আস্তে। তো এখন আমি আইল গিয়া বারিন্দা দিয়া অন্য রুমও যাই আর ও সাইডর যে রুমগুলো আর কি ও
ও সাইডের রুমও যাই আর তো এই সাইডের রুমও কতটুকু রেডি করা হয়েছে দেখাইমো আপনারারে লগে থাকলে দেখবা ভালো লাগবো আগুছালু রুম ইনো বালতিলটি রাখা মুছিবার লাগি আর ইন হইল গিয়া রুমও দুইটা ফালঙ্গে খানো রাখা অবশ্যই এগুলা এলোমেলো করিয়া থোয়া আর ইনো আমরা বইয়া এখন সিঙ্গারা বানাইরাম আপনারা দাওয়াত রইল সকল সিঙ্গারা খাইয়া যাইবা সিঙ্গারার দাওয়াত রইল আইবা বইয়া বইয়া সিঙ্গারা বানাইরাম তো রেডি করা ওই যার প্রায় সবগুলা কাজ শেষ হয়ে গেছে পরে আমি ফাইনালি রান্না বাড়াগুলা জাস্ট দেখাইমু রেসিপি তো আর দেই না জানেন তো আপনারা অবশ্যই রান্না বাড়া কিতা কিতা খরইল একটা দেখাইমু একটা শেয়ার করমু আর সিঙ্গারাও দেখকা 2 ট্রে খরইছে 2 ট্রে রেডি নিচে বইয়া যে রকম আর কি ফারসন ইনো একটা আরেকটা রুম কিন্তু ইনো আমরা নিচে বইয়া সকলে সিঙ্গারা বানাই আর সিঙ্গারা হইল গিয়া আলু আর গাজর দিয়া পছন্দ করেন এক গুঁড়ো মেহমানে আর কি এর লাগি বানানি হয়েছে রান্না বাড়ার পর্যায়ে যখন আমি আইসি এখন ইনো আলু আর গরুর মাংস রান্না করা হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার আর খাইতেও খুব মজা হয়েছিল মাশাল্লাহ আর ইনো হইল গিয়া সাতখরা দিয়া গরুর মাংস একটা একদম রেডি আর ইনো হইল গিয়া আমরা আজকে জাল ফ্রাই করছি মুরুগ দিয়া দেখতে পাররা আপনারা মুরুগ রে আগে যে বাজিছিলাম দেখাইছি আপনারা রে তখন কিন্তু রাত্রে বাজিছি আর সকালে উঠিয়া রান্না বাড়া শেষ হয়েছে আর ইনো হইল গিয়া তেলাপিয়া মাছ একটু বাঙ্গা বাঙ্গা হয়ে গেছে যেহেতু তেলাপিয়া মাছ আমি অত ঠিক করি আর কি বাজি করতাম পারি না আমার কাছে অত বেশ ভালো লাগে না ইনো হইল গিয়া গরুর হইল গিয়া সিনার হাড্ডি সবগুলো রান্না হয়েছে ইনো আমরা স্পেশাল টেঙ্গা যে টেঙ্গা না হইলেই না দেখাই আর আপনারা রে গসা খাটা যে মাছের মাথা উতা দিয়া যে ঠেঙ্গা একটা এখনও কুক হয়েছে না ফাইনালি রেডি ইনো হইল গিয়া পুরা রেডি হয়ে গেছে একটা সবজি একদম রান্না শেষ একটাও নামাইয়া রাখি দিছি জাস্ট খালি টেঙ্গা চুলার উপরে এখনও রয়েছে ইনো হইল ডিম আপনারা দেখতে পাররা ডিমও একদম রান্না বাড়া শেষ সবগুলা রান্না বাড়া শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন মেহমানের লাগিয়া আমরা আস্তে আস্তে নাস্তা বানাইমু নাস্তার সময় হইল গিয়া নুডলস রেডি করিয়া নিয়ার আর ড্রিঙ্ক থাকবো আর সিঙ্গারা অবশ্যই আরও বানাইছি দেখাইমু কিতা বানাইছি আপনারা রে ইনা তো নুডলসর লাগে আর কি মশলা রেডি করি আনিছি এক করিয়া হাতর কাজ তাড়াতাড়ি করলে আসলে সহজ হয়ে যায় গিয়া দশে মিলিয়া করলে সহজ হয়ে যায় সকল আসন হেল্প করার মতো কিন্তু ইনো সিঙ্গারা রেডি আর দেখাইবার লাগি চাইছিলাম একটা লগ্নর হান্দেশ মানে নুনর হান্দেশ মেহমান কিন্তু আইছন নাস্তা পানি শেষ করার ফর হইল মেহমানের লাগি টেবিলও আমরা সুন্দর করিয়া খানি এগুলা পরিবেশন করে লাইছি সুন্দর করিয়া খানি রেডি করে লাইছি তখন আসিল সব কিছুই কেন আস্তে আস্তে আনার বাকি রয়েছে যেটা সবগুলো আনা আর আমি মাঝখানেও একটু আর কি শ্যুট করিয়া নিলাম আপনার লাগে ভিডিও শ্যুট করতে তো না করলেই না সেনে না আমি যেহেতু আপনার লগে অনেক কিছু শেয়ার করি তাইলে তো অবশ্যই শেয়ার করতে হইব ভিডিও শ্যুট করতে হইব তো আর একটা জিনিস আপনারা দেখাইমু ভালো লাগবো দেখলে আপনারা সব কিছু লোয়া শেষে আমি গেছলাম আমরার মাশাল্লাহ পয়লাও হইতে হইব কারণ গেছলাম হইল গিয়া লেবু গার্ডেনও আর কি লেবু বাগানও তো গিয়া দেখাইমু আমি কত সুন্দর সুন্দর আমরা আর কি নিজের গার্ডেন থাকি লেবু আনছি মেহমান দিয়ে আমি লেবু কাটিয়া দিমু এখানেও এখনও লেবু আনছি না দেখতে পাররা তো সবগুলা কিছু আর কি লোয়া হয়ে গেছে রেডি করা হয়ে গেছে আর এখন জাস্ট আপনার লগে শেয়ার করিয়া নিয়ার সেনে না শেয়ার না করলেই না সব কিছু যখন শেয়ার করি আবার কিন্তু সকলে ওয়েলকাম করলাম আমি রেহানা ব্লগ চ্যানেল থাকি ইনো হইল গিয়া আমি লেবু যে আনছি 5টা লেবু আনছি আলহামদুলিল্লাহ লেবু আমি মেহমানরে দিমু তারপরে একটা স্পেশাল জিনিস শেয়ার করি আপনার লগে এগুলো হইল গিয়া সৌদি আরবের একটা চকলেট যে নরম চকলেট আমার কাছে নিউ লাগছে আমি ফার্স্ট টাইম খাইছি আর একদম তুলা লাখান সফট আগে খাইছি না
আর সবার লাস্টে সারাদিন করে ক্লান্তি দূর করতে এখন আমি ও কফিটা বানাইমু আর ও কফিটা বানাইয়া খাওয়া পর আমরা ভিডিওটা আমি একদম শেষ করে লাইমু আর শেষ পর্যায়েও আসছি। তো আমি ওই গিয়া চারটা কফি বানাইমু আর এখন সন্ধ্যার সময় আর কি সন্ধ্যার সময় আমরা খাওয়া দাওয়াটা করমু ঘরের সকলরে লইয়া। এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, সঙ্গে থাকবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান।